ফেলি ওয়াও ভয় লাগছে আমার কি এই জন্মদিনে খাইয়ে 70-50,000 যখন 16 মিনিট ছিল তখনই গেছিল দিদি মরে যাবি সরে যা দিদি চল চল দেরি হয়েছে দিদি চল কত হলো এটা 70 দেখা দিদি পুরো গুলিয়ে গেল সত্যি তো এই যে সো ফাইনালি আজকে আমি যাচ্ছি 16 Pro 512 GB নিতে। আর সত্যি কথা বলতে এতগুলো টাকাটা আমার একবার বের করতে খুব গায়ে লাগতো, তো সেই জন্য লাস্ট 2 থেকে আড়াই মাস ধরে, না আড়াই মাস না 3 মাস হবে হয়তো, আমার ঠিক মনে নেই, মোটামুটি 2.5 থেকে 3 মাস ধরে আমি ভাতটাকে জমিয়েছি। আমার ইনকামের মোটামুটি 40 to 50% টাকা আমি যা এই মাসে করেছি সবটাই আমি এতে ঢুকিয়ে দিয়েছি, কারণ আমার কাছে না টাকা একদম থাকে না। আমি দুটো অ্যাকাউন্ট মেনটেন করি, বাট দুটো অ্যাকাউন্টই আমার ফাঁকা হয়ে যায়। তো ওই জন্য যাদের এরকম টাকা ফাঁকা হয়ে যায় তারা কিন্তু এরকম ভাড় ইউজ করতে পারো, ভাড়ে টাকা জমাতে পারো, খুব ভালো টাকা জমবে, কারণ আমি অনেকটা টাকা এর ভেতরে জমাতে পেরেছি। তো চলো এটাকে ভেঙে দেখা যাক এর ভেতরে কত টাকা আছে। আচ্ছা তোমরা গেস করো তো এতে কত টাকা হতে পারে, মাদেরকে দেখা, বলো কত টাকা হবে, বলো কত হবে 70-50,000 50,000 70,000 70,000 আচ্ছা দিদি তুই বল হবে 1 লাখ 1 লাখ। আচ্ছা তোমরা গেস করো, ঠিক আছে এর ভেতরে কত আছে। চলো এবার এটাকে ফাটাই, আমার ভয় লাগছে, আগুনে নমসা করিনি, চলো ভাঙি এরকম ফেলি ওয়াও ভয় লাগছে আমার কি। ও বাবা 3 মাসের কষ্ট, 2.5 থেকে 3 মাসের কষ্ট। সরি ও বাবা, আসো আসো গুনতে হবে গুনতে হবে, আসো সিরিয়াসলি এতগুলো টাকা জমিয়ে ফেলেছি আমি। এতে সব 500 টাকার নোট আছে, আসো আসো গুনবে আসো গুনবে আসো গোনো। আচ্ছা এবার আমরা এটা গুনতে শুরু করি, ঠিক আছে। বুদ্ধি টাকার বললি না তো, একটু ক্রেডিট দিলি না তো। এই বুদ্ধিটা কিন্তু আমার দিদির, মানে ও তো জানে যে আমি কিভাবে, মানে আমি যা দেখি আমি তাই কিনে নিই, মানে আমি প্রচন্ড টাকা মানে আমার কাছে একদম জমে না। তো দিদি এইভাবে ওরাই না ভালো কাজে খরচা করি, কিন্তু খরচা করে ফেলি, বলো খুব ভালো, ভালো কাজে খরচা করি না, ভালো কাজে বেকার কাজে খরচা করি না। কিন্তু আমার দিদি না এই ভাড়েতে প্রচুর টাকা জমিয়েছে, তো আমাকে ওই বুদ্ধিটা দিয়েছে যে ভাড়ে টাকা জমাই, কিন্তু ছোটবেলায় জমাতাম। এত পয়সা জমিয়েছে দিদি যে একটা ছাদ ঢালাই হয়ে যাবে। দিদি ভাড়েতে সত্যি হ্যাটস অফ আমার দিদিকে, ও প্রচুর টাকা ভাড়াতে জমা। আমাদের এতে বলে গুরুদেবের এতে সত্যি বলে, সমাজেরা বলে এটা একটা কূপ নাকি, ভাড়ে টাকা রাখে। হ্যাঁ সত্যি তো, এটা নেশা হয়ে যায়, একবার রাখতে আরম্ভ করলে একটা নেশা হয়ে যায়। তুই যদি একটু টাকাটা ঢোকাতে পারিস না, তোর মনে হবে না যা আছে এইটুকু ঢুকিয়ে দি। হ্যাঁ বৌদি দুটো সরিয়ে নাও। ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। এরপর মাত্র টাকাগুলো না, এরপর মাত্র টাকাগুলো বলতে কি অসভ্য, আবার টাকা মেরে এদের ভেতরে ওরা ঘুষ খাওয়ানো। হ্যাঁ না বুঝতেও না, সত্যি সত্যি দিত। ওই যে সবার বর্ষ এই যে চুনি এসে গেছে, চুনি এসে গেছে, চুনি এসেছে এতক্ষণ পরে। আমাদের অলরেডি টাকা দেখা হয়েছে, ওখানে সমস্ত 10-10 করে জমছে, ঠিক আছে। ওরা কিন্তু বলেছে, দিদি কত বলেছে, দিদি 1 লাখ বলেছে, মেজবতী বলেছে 50,000, মা বলেছে 70,000। চুনি কত হবে চুনি? 70-70 হবে, নয় কত টাকা হবে? 70 হবে, আর 70 না হলে 1.5 লাখ হবে। 1.5 লাখ হবে বাবা, 1.5 লাখ টাকার ফোন, 1.5 লাখ টাকা জমে গেছে। যদি 1.5 লাখ টাকা উঠে যায় তাহলে আমাকে আর ব্যাংক থেকে কোনো টাকা তুলতে হবে না, কিন্তু যদি 1.5 লাখ টাকা না ওঠে তাহলে আমাকে ব্যাংক থেকে এখনো টাকা তুলতে হবে, কারণ ফোনটার দামই 1.5 লাখ টাকা। খুব কষ্ট হচ্ছে। 4, 5, 6, 7, 8, 9, 10, 20। মা বড় ভুলভাল করে নোটগুলোকে সাজিয়েছে। 60,000। বাবা আমার আঙুল ব্যথা করছে রে। আমি হলে তো সবার আগে ভাড় ভেঙে গয়নার দোকানে দৌড়াতাম। মেজো বৌদিও সেম কথাই বলছিল, আমিও পারলে সোনার দোকানে যেতে পারতাম, কিন্তু বলে এটা তো আমার কাজের জিনিস, আমাকে তো আগে এটা করতে হবে। আমি যদি ভিডিও তোমাদের জন্য আরো ভালো কোয়ালিটি করি তাহলে তোমরা আরো বেশি বেশি ভালোবাসা দেবে আমাকে। কত হলো এটা? 70। দেখা দিলে পুরো গুলিয়ে গেলে কত হলো, ক্যামেরাতে আছে আই থিংক 70। এই নিয়ে আমরা দুবার গুনছি, ঠিক আছে, সমস্ত হিসাব গুলিয়ে গেছে, রাঙাদি সব হিসাব গুলিয়ে গেছে, কিছু মাথায় আসছে না। কত থাকবে এর ভেতরে টোটাল? তোর থেকে জিজ্ঞাসা করা হয়নি, টোটাল কত টাকা হবে? এই লালটা হচ্ছে কি 22। টোটাল কত টাকা হবে? রাগাদি বলছে 1.5 লাখের উপরে আছে। বকাই বলো কত টাকা আছে এর ভেতর? 1 লাখের বেশি। অনেকেই হয়তো কমেন্টস করবে যে টাকা নিয়ে শো অফ করছে, বাট বিশ্বাস করো এই আনন্দটা না মন থেকে আসছিল। ভীষণ ভীষণ খুশি ছিলাম আমি খুবই সাধারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আর আমাদের কাছে 1-1.5 লাখ টাকা দিয়ে ফোন কেনাটা সত্যি অনেক বড় একটা ব্যাপার। বলছি প্রথম যে আইফোনটা, তারপরে ক্যামেরাটা, তারপরে ক্যামেরাটা অনেক জন্ম আগে কিনেছি, আইপ্যাড, তারপরে ম্যাকবুক। ম্যাকবুকটা,
আমার জন্মদিনে সব কিছু এক্ষুনি আরেকজন চেঁচাবে, শুভশ্রীকে ফোন করলেও চেঁচাবে এক্ষুনি। জন্মদিনের খাওয়াটাও করেছে খরচা, বললে হবে না। কালকে আমি এতটা এক্সাইটেড ছিলাম যে তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে আমার কত টাকা জমেছে। তো ভারতে আমার জমেছে 1,11,500 টাকা। ফাইনালি আমরা এবার বেরোচ্ছি। সবাইকে টাটা। চুনি এখন স্কুল থেকে এসে এখানে বসে খাচ্ছে, ঠিক আছে? আজকেরও আমরা সবাই এখানে বসে গেছি, আমাদের রোজ পিকনিক হচ্ছে এখানে। আবার আজকে রাত্রিবেলা ডিমের ঝোল ভাত পিকনিক হবে। চলো আসছি, হ্যাঁ আসছি, টাটা। চলো। আমি যখনই বেরোই আমাদের মাচনের মুখে দেখে না বেরোলে না ঠিক আমার হয় না। আসছি না একটু। চলো। আজকে আমার আউটফিটটা তোমাদেরকে দেখানো হয়নি। আমি একদম নতুন ভাবে আজকে মানে নতুন জামা কাপড় পরে সেজেছি, ঠিক আছে? এটা হচ্ছে জুডিও থেকে নেওয়া 300 টাকায় অফারে। আর এই কার্গো প্যান্টটা হচ্ছে 500 টাকায় জুডিও থেকে নেওয়া। আর এই জুতোটা লাইফস্টাইল থেকে ডিসকাউন্ট দিয়ে 1000 টাকায় নেওয়া। আর এই ব্যাগটা 150 টাকা মনে হয় ফ্লিপকার্ট থেকে নেওয়া। চলো। আচ্ছা কেমন লাগছে বলবে কিন্তু আমাকে, ঠিক আছে? ভালো লাগছে কিনা? দিদি একটু মরে যাবি, সরে যা দিদি। চল চল, দেরি হয়েছে দিদি, চল। ভাই ভাবি আগে এটা খুলে চলে টাকা তুলতে এসেছি, ঠিক আছে? ভয় পাচ্ছি দিদি? আচ্ছা ভয় পেয়ে গেছি। আগেরবারও তাই হয়েছে, টাকাটা বেরোলো না, শুধু খুললে খুলে বন্ধ হয়ে গিয়ে চলে গেল। সব টাকা তো জমিয়ে উঠতে পারিনি, তাই কিছুটা ক্যাশ তুলতে হলো। আমি ভেবেছি পুরোটাই ক্যাশ নেবো ওই জন্য। তো চলো হয়ে গেছে। তো ফাইনালি ফোনটা নিতে এসে গেছে, কিন্তু এখন না মানে এখন অব্দি ফোনটা দোকানে এসে পৌঁছয়নি। তো ওটা আসছে, ওটা এলে দেন আনবক্সিং করবো। আর আনবক্সিং এর টাইমটা তোমাদের সাথে শেয়ার করবোই। মানে ভীষণ ভালো লাগছে, মানে অনেকদিন ধরে আমি এই ফোনটা ইউজ করছি। আর এই ফোনটা থেকে মানে আমার জার্নি বলতে পারো না, জার্নি অন্য ফোন থেকে শুরু করেছিলাম অ্যান্ড্রয়েডে, বাট তারপর থেকে কিন্তু এই 11টাই আমি ইউজ করছি। সো ফাইনালি 11 থেকে 16 অনেকটা লম্বা জাম্প হয়ে যাচ্ছে। সো ফাইনালি এই যে 16 প্রো 512 জিবি হাতে চলে এসেছে। তো চলো আনবক্সিং করি। এদিকে আয়, আনবক্সিং করবো। ও মা কি করে করবো? এই ডাবল প্রোটেকশন দিয়ে নিয়ে এসছে দাদা। এ দেখো ভিতরে আবার উপরে আবার কিছু একটা আছে দেওয়া। খুলবো? আয় আয় সোজা 11 থেকে 16, ঠিক আছে? যখন 16 মিনিট ছিল আমি তখনই হেসে কি সুন্দর দেখতে। আমি কিছু বলতে পারছি না, আমার এত ভালো লাগছে, জাস্ট কিছু বলতে পারছি না ওকে, ঠিক আছে? A few moments later. ফাইনালি 2-3 মাস ধরে ওয়েট করার পর ফাইনালি নিলাম। আয় খুলি। খুলে গেছে। চলো এবার সমস্ত কিছু ওই ফোন থেকে এই ফোনে নিয়ে নিতে হবে। বেরোবো, গুগলে আসছে, চা খেতে যাবো। আমি আগের ফোন আনবক্সিং করে নিয়েছি, ঠিক আছে? ফোনটা আগে আমি আনবক্সিং করে নিয়েছি। আর এখন আমি টাকা দিচ্ছি। আমি টাকা দিতেই ভুলে গেছি, বলছে এবার তো টাকাটা দিতে হবে। ভুলে নি, এখনো দাদা কিছু বলেনি, ঠিক আছে? বাট যেটা মনে হচ্ছে এটা আমাদের জন্য নিয়েছি। এই কভারটা দিতেছি, হ্যাঁ ভালো তো। আমার থেকে আমার দিদি বেশি স্ট্রাগল করছে। দিদি হিসাব হলো হয়েছে ঠিকঠাক? এবার ঠিকঠাক হয়েছে? আমি সব ভুলভাল করছিলাম তাই। সো ফাইনালি গাইস আমি ফোন চেঞ্জ করে নিয়েছি, সব কিছু আমার ফোনে এসে গেছে। আর এখন আমি শুটটা করছি 16 প্রো থেকে, ঠিক আছে? কেমন লাগছে দিদি? চলে এসছে। আমরা সোয়েটার নিয়ে আসি, হ্যাঁ খুব সুন্দর। তোমরা বলবে হ্যাঁ কেমন লাগছে, মানে আপডেটটা কেমন লাগলো তোমাদের, তোমাদের মানে কোয়ালিটিটা কেমন লাগছে। তো চলো এবার আমরা বাড়ি থেকে বারবার ফোন করছে, অনেকটা লেট হয়ে গেছে। আমি ফুচকা খাচ্ছি না বলে আমাকে এরা তবু একটা পিসও দিল না একটু টেস্ট করার জন্য। একটা দে অন্তত একটু। খাওয়া হয়ে গেছে তোদের সব? এক পিসও দিলি না আমাকে? খাবি একটা দে গোগল। গোগল ভালো খাই আমাকে। এখন ফুচকা খেতে এসে ফুচকা খেয়ে নিয়ে আমরা যাবো চা খেতে। আমি ফুচকাটা খেলাম না, আমি চা খাবো। খুব মানে গলাটা ব্যথা করছে। আর মানে 10 টাকা দেবে ওদেরকে দাও। এরপর তো আমরা চলে গেছিলাম আমাদের সবচেয়ে প্রিয় জায়গা মানে পটলদার দোকানে চা খেতে। আর ওখানে গিয়ে আজকে অনেকজন বন্ধুদের সাথেও বেশ দেখা হয়ে গেল। আমি বাইকে আসতে ভাবলাম ভিডিও করতে ভুলে গেছি, আবার দাঁড়িয়ে আছি ভিডিও করবো বলে। এই না আমার পড়ে যাবে। সো ফাইনালি ওয়াও বাপি কি ফোনটা নিয়ে নিয়েছে। আমার বাবা এখন বাঘাযতীনে কোন বাড়ি ভেঙে পড়ে গেছে সেটা দেখতে আসছে। কি দেখালি তুই? রাঞ্চা ফোন কিনে নিবি? না রাঞ্চাকে দেখাবো না। ভালো আসছে, ভালো আছে মা? খুব ভালো হয়েছে, খুব ভালো। ও বাপি ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার বাবা বলছে সাদা ফোন কেন নিলি, নোংরা হবে। আলাম এটা সাদা না, এটা হচ্ছে ডেজার্ট টাইটানিয়াম। সত্যি চারিদিকে এত কিছু ঝুলছে। আর এই জায়গাটা দাঁড়া, তোমাকে নামাতে হবে না, বেশি বলি ঢাকা নামাতে হবে না, অত কষ্ট করতে হবে না। সো এতক্ষণ ধরে ওই ফোনে ভিডিও করছিলাম, এখন এই ফোনে ভিডিও করছি। ভালো হয়েছে বেজে বৌদি? ভালো হয়েছে চুরি? একদম। এখন
তেঁতুল দিয়েছে, কালকে তেঁতুল মাখা করবো। হ্যাঁ, তেঁতুল মাখার ভিডিও করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই থাকবি, একসাথে করবো তেঁতুল মাখার ভিডিও। চুরি কি করছিস তুই? এ কি সুন্দর আসছে রে চুরি, পুরো পরিষ্কার আসছে। ও বৌদি কেমন আছে বলো, এবার বলো। পুরো পরিষ্কার আসছে বৌদি, বলো। ভালো হয়েছে বৌদি? এটা হচ্ছে আমার সোনা বৌদি, ঠিক আছে, আমার সবচেয়ে ভালো বৌদি। আর এটা হচ্ছে সেই বৌদির মেয়ে, এটা হচ্ছে একদম কুচুটে। এটা আমি ভুলেও বলবো না, ঠিক আছে, হচ্ছে আমার সন্টু মানো, আমার সন্টু মানো, আমার সন্টু মানো। এই যে সবচেয়ে ভালো মেয়ে আমাদের বাড়িতে, ঠিক আছে, সবচেয়ে ভালো মেয়ে। এই যে স্বস্তিকা চ্যাটার্জি। হ্যাঁ কুড়ে, একটু কুড়ে, একটু কুড়ে, কিছু করার নেই সেটা, ঠিক আছে, মানা যায়, আমাদের সবার ছোট, সবচেয়ে কুড়ে মেয়ে। তুই এলি কেন এখানে? আমি তো ফোন দেখাতে এলাম। তুই এলি কিসের জন্য? ও মাঝে বলছি দেখো বাইরে থেকে ঘুরে এসে ওই জিন্স পরে তোমার এতে ঢুকে পড়লো, কিন্তু ওকে শুদ্ধ করা হোক গঙ্গা জল দিয়ে। চুনি এখানে কি দেখছিস এটা তুই? এটা জুম করি, এটা কি দেখছিস? 28 ইঞ্চি। এইসব নাম আমাদের বেলায় ছিল না রে, একদম নতুন, আমিও ফার্স্ট টাইম দেখছি। না তুমি কি ভেবেছো বলতে হবে, বলো তুমি কি ভেবেছো বলো। আমি ভেবেছি 1,40,000 ফোন মানে এত বড় ফোন। হ্যাঁ ল্যাপটপের থেকে বেশি বড়। ল্যাপটপের থেকে ওটা কি বড় ফোন হবে, মানে বেশি দাম মানে বেশি বড় ফোন। আগের জিনিস তার থেকেও ছোট। হ্যাঁ আগেরটার থেকে ছোট, মানে স্লাইড, মানে আগেরটার মতনই, একটু কার্ভটা এ বলে বোঝা যাচ্ছে, ছোট ছোট লাগছে। এই যে আগেরটা, কিন্তু আগেরটা বেশি হেলদি নয়, এটা বেশি হেলদি। হ্যাঁ এটা হেলদি। বাবা কি চকচকে আসছে রে ভিডিও। টুইটি করতে করতে আরো একজন চলে এলো। কি করছো? খাবি না বল? ওই দেখো তোমার গোপ হয়েছে, মাই দেখো তোমার গোপ হয়েছে, গোপ হয়েছে, গোপ হয়েছে। বোঝা যাচ্ছে ফোনে। আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। আমি বললাম ক্যামেরাটা একটু অন করার ভিডিও করি, মানে আমি জানি না আমি একটু বেশি করছি কিনা, বাট সত্যি খুব ভালো লাগছে। মানে এটাকে অনেক কিছু কিনেছি বিশ্বাস করো, কিন্তু না এই এতটা খুশি হয়নি। হ্যাঁ এটা আমার সবচেয়ে বেশি দাম না, ওই জন্য একটু বেশি খুশি হচ্ছে। না না, আরো ভাড়ে জমিয়ে কিনেছিস তো, ওই জন্য বেশি খুশি। হ্যাঁ এক্স্যাক্টলি, গায়ে লাগেনি আমার। আমি অনেক দূরে চলে গেছি, আমার খুব একটা বেশি গায়ে লাগেনি, কারণ আমার তো ভাড়াতে টাকাটা জমেছে। যদি একবারে এতগুলো টাকা বের করতে হতো না, বাই দ্য ওয়ে ওই 150 মতন দাম ছিল, আমার ওই টোটাল 140 মতন পড়েছে, ঠিক আছে ফোনটা, মানে অনেক টাকা আমি ডিসকাউন্টও পেয়ে গেছি। আর এতগুলো টাকা যদি একসাথে আমি কার্ড থেকে বের করতাম তাহলে আমার প্রচন্ড গায়ে লাগতো, প্রচন্ড। বাট ভাগ থেকে ভেঙেছি, আমার যেন গায়েও লাগছে না, খুব ভালো। তোমরাও এটা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। তোমরা কেউ চুপ থেকো না, তোমরাও কথা বলতে পারো। আমি ভীষণ খুশি, মানে আমি এতটা খুশি, আমি যখন আনবক্সিং করছি আমি ভুলভাল কথা বলছি, ঠিক আছে, আমি কিছু বলতে পারছি না। কি আমি ওইটা এটা তুলছি আর বলছি কি এটা খুব মানে স্যাটিসফাইড একটা কাজ, ওই পেপারটাকে রিমুভ করা, সেটা বলতে গিয়ে স্যাটিস বলে চুপ করে গেছি। আমার কথা বেরোচ্ছে না, আমার সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ, সবটাই তোমাদের জন্য হয়েছে। আর এরপর আরো ভালো 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 ভিডিও দেবো। থ্যাংক ইউ।